নমস্কার, সফনাভিক নিউজ নেটওয়ার্কে স্বাগত। তখন বলেছিল তোরা তুই নিজের কাজ কর, নালে আরেকটা আরজিকর করে দেবো। আজকে বলেছে সিপিআর ছাড়লে আরেকটা আরজিকর করে দেবো। না, আমি বুঝতে পারছি না, অভয়াকে কি সবাই একটা এক্সাম্পল ধরে নিয়েছে, প্রোটোটাইপ করে নিয়েছে যে ডাক্তারের নামে যা করব অভয়া করে দেবো? আমাদের এমএসিপির স্টেটমেন্ট হচ্ছে আমার সার্ভিস রাত্রের জন্য নয়। তাহলে দিয়ে দাও, গলায় স্টেতো আর পাশে একটা লাঠি নিয়ে দৌড়ে বেড়াই। তাহলে আমরা যে ট্রেনিংটা যেই পার্সোনাল সিকিউরিটিতে 7 দিনের ট্রেনিং দিচ্ছ, সেই তো সিকিউরিটি দিয়ে আমরা মার খাচ্ছি। দাও, আমাদেরও ট্রেনিং দাও। আরজিকর আবহের মধ্যেই ফের আক্রান্ত মহিলা ডাক্তার। রোগী মৃত্যু নিয়ে সাগর দত্ত হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড। চিকিৎসকদের ওপর চড়াও হন রোগীর আত্মীয়রা। পরিস্থিতি সামাল দিতে 2 স্বাস্থ্যকর্মী এগিয়ে গেলেও তারাও আক্রান্ত হন বলে খবর। ঘটনাটি বিস্তারিতভাবে বলার আগে দেখে নেব গতকাল রাতে হাসপাতালের ভেতরে ঠিক কি ঘটনা ঘটেছিল। উল্লেখ্য, শ্বাসকষ্টের সমস্যা নিয়ে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে ভর্তি হন রঞ্জনা সাউ নামে এক রোগী। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ডিউটিতে থাকা স্বাস্থ্যকর্মীরা তাকে অক্সিজেন দেওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ পর মৃত্যু হয় রঞ্জনা সাউয়ের। এরপরেই উত্তেজিত হয়ে ওঠে পরিস্থিতি। কি অভিযোগ করছে রোগীর পরিবার, শুনবো। लेके आए हैं, हाथ पाँव ठंडा हो गया था, हाथ पाँव ठंडा हो गया था, सांस लेने कष्ट हो रहा था, समझे। तब लेके आए तो बोले कि देखे रिपोर्ट, बोले कि एक्सरे कराएंगे, ईसीजी करा के आइए। ईसीजी करा कर जब लेके गए तब बोल रहे हैं कि 6 बजे डॉक्टर आएगा। तब एक मिनट, बच्चा को मेरा हालत खराब हो रहा है, हाथ पाँव ठंडा हो रहा है। आप तो देखिए, जब बच्चा मेरा सांस फूलने लगा, हाँ करने लगा है मेरा बच्चा, तो वो लोग डॉक्टर लोग एक लेडीज आई, नर्स आई, नर्स आके ताकि एक सुइया दिया, सुइया दिया, बस मेरा बच्चा एकदम सांस लेना बंद हो गया, सांस लेना बंद हो गया। ऑक्सीजन दाओ, डॉक्टर देखो, बड़ो डॉक्टर देखो। किछु करी नहीं, ट्रीटमेंट ठीक से नहीं हुआ, नहीं किया, एकदम नहीं हुआ बाबू। क्या नहीं हुआ? ट्रीटमेंट किया ही नहीं, कुछ दवाइयों नहीं दिया वो लोग। कौन लोग? डॉक्टर लोग। आज यदि हम उन लोग को बुला रहे हैं कि आइए देखिए मेरा बच्चा को देखिए, सब चल जा रहा है, डॉक्टर हुआ चल जा रहा है, मेरा बच्चा को नहीं देख रहा है, काहे नहीं देख रही है? तू लोग बोला, काहे नहीं देख रही है? तू लोग बोला उसके साथ हाथापाई हुआ था। हाँ तो भाई किसी का नहीं हुआ। जब बच्चा लोग डॉक्टर को हम लोग बुलाएंगे तो मैं आपको आप नहीं खोएंगे। आपका यदि बच्चा को कुछ हो जाएगा, डॉक्टर बुला रहे हैं, नहीं आएंगे तो अपन नहीं खोएंगे हम। আক্রান্ত হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, রোগী মৃত্যুর পরেই রোগীর পরিজনেরা চিকিৎসকদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে। চিকিৎসকদের ধাক্কাধাক্কিও করা হয়। अब हम लोग अपना पूरा काम फॉर्मेलिटी करने के बावजूद भी इन लोग इस तरीके से टॉर्चरिंग किया जो हम लोग को इंजोरी করে। কজন লিরিক্স তোমাদের? हम लोग 2 জন আছি আমরা, আপাতত আমাদের একজন চিকিৎসক ডাক্তার গায়ে হাত দিয়েছিল কি? অফিসারদের গায়ে হাত দিয়েছে, পুলিশ অফিসারদের গায়ে, পুলিশের অফিসার গায়ে হাত দিয়েছে। আমরা সেফটি করে গেছি। আমাদেরও ऑक्सीजन खत्म हो गया था, आप लोग को बोला था लगाने के लिए। অক্সিজেন বলছি কারা গায়ে হাত কারা দিল? কারা তোমাদের গায়ে হাত কে দিয়েছে? গায়ে হাত ওই আমাদের পেশেন্ট পার্টি, আমরা পার্টিতে গেছি, ওরাই পেশেন্ট। জুনিয়র ডাক্তারদের ওপর হামলার ঘটনা শুনে তড়িঘড়ি হাসপাতালে ছুটে আসেন প্রিন্সিপাল পার্থ প্রতিম প্রধান। প্রিন্সিপালকে ঘিরে মধ্যরাতে চলে জুনিয়র চিকিৎসকদের স্লোগান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন তিনি, শুনবো। যেটা হয়েছে তো নক্কারজনক ঘটনা, বারবার করে এই অবস্থাতেও যদি এরকম হয়ে থাকে তাহলে তো আমরা কি অবস্থায় কাজ করছি আমাদের জুনিয়র ডাক্তার। আমার অসুস্থ জন্য আমি এরকম চলে এলাম, কারণ এরা এরকমভাবে নিরাপত্তাহীনতায় ভুগছে, আমি তো ঘরে বসে থাকতে পারি না। যে জায়গাটা ওরা দাবি করছে একদম তো নয়। আজকে এই যে 12 থেকে 15 জন এরকমই তো 15-20 জন ভিতরে ঢুকে যাচ্ছে। কি করে ওয়ার্ডে ওরা কাজ করবে করে? 1-2 লেডি ডক্টর থাকে, 2-3 লেডি ডক্টর ছিল, তারা চেষ্টা করেছে, তারা বাঁচাতে পারেনি। তারা তো চিকিৎসা করেনি তা তো নয়, চিকিৎসা করেছে, তারপর তাদের বাঁচাতে যায়নি। আমরা সব দিকে বাঁচাতে পারবো না। তারপরে যদি এই ধরনের মারধর হেঁকেই করা
ডাক্তার জুনিয়র ডাক্তার থেকে অন্যান্য স্বাস্থ্যকর্মী সবাইকেই হেল্প করা, এটা তো ভাঙচুর হয়েছে কিছুটা, সেটাও শুনলাম। তো খুব মানে কি বলবো, এখনো যদি এই সময় এত একটা আন্দোলন করে ওরা একটা জায়গায় নিয়ে, যেটা ওদের একটা দাবির মধ্যে একটা দাবি সিকিউরিটি, যাতে ওরা আরেকটা কোনো দুর্ঘটনা না হয়, তারপরেও যদি এই ধরনের হয় কিছু বলার নেই। জুনিয়র চিকিৎসকদের অভিযোগ, যেই সময় রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই সময় সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালের 4th ফ্লোরে 15 থেকে 20 জন গেল কিভাবে? সেই সময় পুলিশ কি করছিল? নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তারা। না যাকগে, তাহলে আপনারা যখন ঘুরে দেখলেন, তাহলে এইটুকু আশা করছি যে মানুষজন, সাধারণ মানুষজন যে আছেন, উনি এইটুকু বুঝতে পারবেন যে এই কথাটা বারবার যে নিরাপত্তা পাচ্ছি না, সেফটি সিকিউরিটি পাচ্ছি না, এই কথাটা কিন্তু আমরা বানিয়ে বলছি না, নেই। আজকে এই ঘটনাটার ব্যাপারে আরেকটা জিনিস হাইলাইট করি, শুধু এই জিনিসটা নয় যে আজকে একটা মেয়ে পিজিটির ফিমেল ওয়ার্ডে তার ডিউটির রুমে সে যখন লুকিয়ে পড়েছে, তখন একটা পুরুষ, একটা মেল পেশেন্ট পার্টি সেই দরজার ধাক্কা মেরে জোর করে ঢুকে সেই মেয়ের গায়ে হাত দিয়েছে। শুধু এইটুকু নয়, আজকে পুলিশ কিন্তু ওখানে দাঁড়িয়ে দাদারা আপনারা কি করছেন, দাদা আপনারা কি করছেন, ওদেরকে সহজে প্রশ্ন করে গেল। পুলিশ আর সিকিউরিটি গার্ডের সাথে ওদের ঝামেলা কখন চালু হলো? যখন এতগুলো পুলিশ, এতগুলো সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও ওই 15-20 জন যেই বেডে ওই পেশেন্ট ছিল, সেই বেডকে নিজে টেনে 1 ফ্লোর নিচে নামাতে যাচ্ছিল, তখন ওরা অ্যাকশানে নেমেছে। মানে আজকে হাসপাতাল সিকিউরিটির এমন অবস্থা যে সিকিউরিটি আর পুলিশ থাকা সত্ত্বেও কিন্তু সামনে যে পেশেন্ট পার্টি 15-20 জন দল বেঁধে একটা পেশেন্টের বেড ঠেলে ওয়ার্ড থেকে বের করে নিচ্ছে, তখন ওদের টনক নড়েছে, আর ওরা ওদের গায়ে হাত তুলেছে না ওদের ধরেছে অতটা আমরা জানি না। তাদের আরও অভিযোগ, রাত্রিবেলা হাসপাতালের ভেতরে দূর দূরান্ত পর্যন্ত দেখা যায় না কেন কোনো সিকিউরিটিকে? আজকে তো যেটা হয়েছে না, সেটা আমাদের মেডিকেল কলেজে বরাবরই হয়। আপনারা এখনও পুরো হসপিটালটাকে দেখান, লাইটের অভাব রয়েছে, আলোর অভাব রয়েছে। আমাদের হস্টেল, এখানে হস্টেলের উল্টো দিকে মর্গ, সারাক্ষণ সেখানে লোকজন আসে যায়, উপরের ফ্লোরগুলোতে লোকজন যাতায়াত করে। আমাদের তার ঠিক উল্টো দিকে গার্লস হস্টেলের জানলা রয়েছে। আমরা এখানে বরাবরই আনসেফ, আমাদের এখানে সেফটির কোনো কোয়েশ্চেন্স নেই, আসেই না। আপনারা পুরো হসপিটাল দেখে নিন, অনেক কিছু পাবেন। যে ঘটনাটা ঘটেছে সেটা জাস্ট আরেকটা এক্সাম্পল যে এরকমও হতে পারে। আমরা 1 সপ্তাহ হলো এমার্জেন্সি ডিউটি ঠিকঠাক করে রিজিউম করছি, আমরা আবার ফিরে এসেছি। এর মধ্যেই একটা আমাদের আর এটা শুধু মহিলাদের সিকিউরিটি না, এটা মহিলা পুরুষ জেন্ডার নির্বিশেষে, এটা শুধু ডক্টরদেরও না। আজকে যারা জিরেরা আমাদের সাপোর্টে এসেছিল, তাদের হাতে মার পড়েছে, তাদের ড্রেসিং করতে হয়েছে আমাদের নিজেদেরকে। যারা সিস্টার দিদিরা ছিলেন, যারা আমাদেরকে প্রোটেক্ট করতে এসেছিলেন, তাদের পর্যন্ত মার দেওয়া হয়েছে। 1-2 সিকিউরিটি গার্ড তারা পরবর্তীকালে হেল্প করতে এসেছিলেন, তাদেরকেও মার দেওয়া হয়েছে। তো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, নিচে যারা সিকিউরিটি গার্ড থাকে, নিচে যারা সিকিউরিটির দায়িত্বে থাকে, যাদের উপর আমরা ভরসা করি, তাদেরই একটা মব কন্ট্রোল করা উচিত। সম্প্রতি মহিলা কর্মীদের নিরাপত্তার স্বার্থে একটি পুলিশ আউটপোস্টের উদ্বোধন করতে খোদ সাগর দত্ত হাসপাতালে এসেছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া। দেওয়া হয়েছিল একাধিক প্রতিশ্রুতি, তবে সেগুলো যে কবে আদৌ পূরণ হবে কিনা তা কারও জানা নেই। হাসপাতালের কর্মীদের নিরাপত্তা কোথায়? নতুনভাবে তৈরি হওয়া আউটপোস্ট তাহলে কি শুধুই প্রহসনের জন্য? উঠছে প্রশ্ন। রাজা দে, সাবনাভিক নিউজ, কামারহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।